আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সকালে ঘুম থেকে উঠে দেখলাম যে আমার মেয়েটা কাপড় চোপড় পরে রেডি হয়ে আছে, কোথায় বলে যাবে। তো আমি বললাম, তুমি কোথায় যাবে? তা আমার মেয়েটা বলল যে পার্কে যাব। আমি ভাবলাম, এতটুকু মেয়ে পার্কের নাম কেমনে বুঝলো? তো আমাকে চুমো দিল। তো উপায় নাই, মেয়েকে নিয়ে বেরোলাম পার্কের দিকে। বাড়ি থেকে বেরোলাম, যেহেতু আমার মেয়েটা যা বলে আমি তাই করি, তার মানে আমার মেয়েটাকে আমি খুব ভালোবাসি। তো এখন বাইক নিয়ে আমি আমাদের স্থানীয় বাজার আছে, বাজারটার নাম হচ্ছে কালাতলি বাজার। এই বাজারটা পার হয়ে যাচ্ছি। তো আপনাদেরকে দেখালাম বাজারটা, আমাদের মানে আমাদের গ্রামের বাড়ি বাজার এটা, পাশেরই বাজার। তো দেখেন, এটা আমাদের বাজার। আমরা সব সময় এই বাজারেই মানে সব কেনাকাটা করি। তো বাজারটা পার হয়ে আমরা যাচ্ছি পার্কের দিকে। তো এখন আমাদের স্থানীয় একটা দলং, নতুন করে দলং বানাইছে। তো দলংটা দেখেন আপনারা, দলংটা খুব সুন্দর। উম, দেখলে ভালো লাগে। আর চারিদিকে পানি, মানে বানপানির সময় ছিল তো, তো পানি এখনো কিছু মানে আছে এখনো। তো দেখেন আপনারা দলংটা কেমন লাগে, বলুন, কমেন্টে বলে যাবেন। আমার কাছে তো এই দলংটা খুব ভালো লাগে। আর মানে মানে সন্ধ্যার সময় এই দলঙে আহ, এই দলংটায় রাত মানে সন্ধ্যার সময় খুব মানুষের আড্ডা হয়, মানে ঠান্ডা আবহাওয়া, বাতাস আসে, তাই বহুত মানুষের জম হয় এখানে। তো যাই হোক, আমরা এখন এগিয়ে যাচ্ছি শিশু পার্কের দিকে। আমার মেয়েটা খুব খুশি, পার্কে যাব। তো এখন বন্ধুরা দেখেন, এখানে একটা নদী আছে, আর নদীর পাশের যেটা রাস্তা, সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। তো অনেক ভালো লাগছে রাস্তাটা, নদীর হাওয়া আর চারিদিকে গাছ, গাছের যেটা দৃশ্য খুবই মনোমুগ্ধকর। মানে আসলে খুব ভালো লাগে এখানে। তো বন্ধুরা, আমরা শিশু পার্ক পেয়ে গেছি। তো সামনে আমরা দেখবেন শিশু পার্ক আছে একটা। তো আপনারা বলেন এই জায়গাটা আপনাদেরকে কেমন লাগছে, বলে যাবেন কমেন্টে সবাই। আমার তো এই জায়গায় আমি তো মাঝে মাঝে আসি, কিন্তু খুব ভালো লাগে এখানে এসে। তো দেখেন, এই যে সামনে এটা হয়েছে শিশু পার্ক সমরিয়া, মানে আসামের একটা জায়গার নাম সমরিয়া, এখানে এই শিশু পার্কটা আছে। তো এখানে বন্ধুরা এসে দেখলাম যে এখানে কাজ চলছে, তাই এখানে মানে শিশু পার্ক বন্ধ আছে। তো এটা শুনে তো মনে খুব কষ্ট পেলাম, আমার মেয়েটাও কষ্ট পেলো। তবু মানে বাইরে থেকে অল্প ক্যামেরা ক্যামেরা করে জুম করে আপনাদেরকে কিছু দৃশ্য দেখালাম, ভিতরের দৃশ্য, মানে পার্কের ভিতরের দৃশ্য। তো উপায় নাই, এখন যেহেতু বন্ধ, তাই চলে যেতে হবে। আমার মেয়েটা অনেক কষ্ট পেয়েছে, ভিতরে ঢুকতে পারলো না। তো যেহেতু মেয়েটাকে নিয়েছি, তাই এখানে নদী দেখাচ্ছি। নদীর পাশে অল্প মানে চারিদিকে মানে চারিদিকের দৃশ্যটা মেয়েটাকে দেখাচ্ছি। মেয়েটা এখানে মানে হাঁটতে চায়, তো অল্প হাঁটালাম। এখন এই দেখে, এখানে এখানে আর একটা সিঁড়ি আছে নদীর পাশে। তো সিঁড়িতে নিয়ে মেয়েটাকে নদীর যেটা স্রোত ধার সেটা দেখালাম। আর মেয়েটা প্রথম নদী দেখলো, তো তাই অল্প মানে ভয় খেয়েছে। তো দেখেন নদীর পানিতে কত ধার, খুব স্রোত, কিন্তু দেখা যাচ্ছে না। আর পানিটা কেমন জানি অল্প মানে ঘোলা ঘোলা হয়ে গেছে। তো উপায় নেই, যেহেতু ঘুরে আসতে হলো, তাই মেয়েটাকে কিছু তো খাওয়াতে হবে, না হলে তো বাড়িতে এসেছি মানে কানবে। তো তাই কিছু খাওয়ালাম, খাওয়ায় এসে এখানে গাড়িতে মানে আমার বাইকে তেল কমে গেছে, তাই অল্প তেল ভরাতে হবে। তো এখানে 200 টাকার মান তেল ভরালাম। তো আমাদের আসামে বর্তমান তেলের দাম হয়েছে 96 রুপিস, মানে 96 টাকা। তো তেল ভরে আসলাম, আসে এখন বাড়িতে যাচ্ছি। উপায় নাই।
মেয়েটার মনটা তো। তো বন্ধুরা এখানে দেখেন তো, মানে বাড়ি পাওয়ার আগে এখানে দেখেন মানে কিছু লোক মানে এই বিদ্যুতের খুঁটা মানে উঠাচ্ছে। তো এখানে কিছু সময় দাঁড়ানো হচ্ছে, কারণ মানে মানে খুঁটাটা উঠানো হলে আমরা বাড়িতে আসতে পারবো। সেই জন্য কমসে কম 10 মিনিট মানে এখানে আমাদের দাঁড়িয়ে থাকা হচ্ছে। বন্ধুরা এখানে দেখে এই যে এই কলেজটা, এটা একটা ডিগ্রি কলেজ, মানে এখান থেকে আমি মানে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। কলেজটার নাম হচ্ছে সমরিয়া আঞ্চলিক কলেজ। তো বন্ধুরা